কিশোরগঞ্জের বাজিতপুরের সরকারের কাছ থেকে লিজ নেয়া ভূমিহীন বৃদ্ধের জমি দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসনের নির্দেশনার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় ভূমি অফিস। বাজিতপুরের পিরোজপুর বাজার সংলগ্ন সরকারি এই খাস জমিতে চলছে ভবন নির্মাণের কাজ। নির্মাণাধীন ভবনের সামনে বসে অসহায়ের মতো তাকিয়ে ৮৩ বছরের বৃদ্ধ হাসেন আলী। সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া তার এই জমি এখন অন্যের দখলে। ভুক্তভোগী হাসেন আলীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আব্দুল হামিদ জমি দখল করেই ক্ষান্ত হননি, লিজ নেওয়া এই খাস জমি খারিজ করেছেন নিজের নামে। এ নিয়ে ইউনিয়ন, উপজেলা ভূমি অফিস এমনকি জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ করেন হাসেন আলী। স্থানীয়রা বলছেন, জায়গাটিতে একটি ছোট ঘর নির্মাণ করে ভোগ দখলে ছিলেন হাসেন আলী, কিন্তু হঠাৎ করেই রাতের আধারে সেই ঘর ভেঙে ভবন নির্মাণ শুরু করেন আব্দুল হামিদ। স্বর্ণের স্থাপন করছিল, এই স্থাপনটা দীর্ঘদিন এনে ছিল, পরে হঠাৎ করে দিকে একদিন নাই, রাত করে কাটা ভেঙে পালাই দিছে। হাসেন আলী জায়গা সরকারে আমিনে নাচপে গেছে, এলা পজিশন নিচে নেওয়ার পরে আবার এটা রাত্রে ঘর ভাঙা সাইকেল দিয়ে দিচ্ছে। এই জায়গাটা লিজ ছিল হাসেন আলী, আর এই জায়গাটা বর্তমানে হামিদে ঘর করতেছে। হাসেন আলীর জায়গা বা সরকারি খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হাসেন আলীর জায়গা আমি দখল করি নাই, হাসেন আলীর জায়গা এই দিকটা রয়ে গেছে, আমি নিজস্ব জায়গা ব্যক্তিগত মালিকানা জায়গা এই ভবন করতেছি। জেলা প্রশাসকের কাছে আবেদনের পর গত বছরের 13ই আগস্ট বাজিতপুরের সহকারী কমিশনার পিরোজপুর ইউনিয়ন ভূমি অফিসকে নামজারি ও জমা খারিজ মামলা বাতিল করে জমিটির সাবেক খতিয়ানে ফেরতের নির্দেশ দেন। ৮ মাস পরও বাস্তবায়ন হয়নি এই নির্দেশনা। হাসেন আলীর কতটুকু আছে, আপনার কতটুকু মাপটা এটা পরিমাপ করে পরে আপনারা ঘর করেন, এটা সামাজিকভাবে বলা, তাকে নিষেধ করার ক্ষমতা তো আমার নাই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সরেজমিন পরিদর্শন পূর্বক বিষয়টা কি তা খতিয়ে দেখার জন্য এবং আইন বিধি মোতাবেক প্রতিবেদন দাখিল করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রতিবেদন প্রাপ্তির পর আইন বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নিব। ডিবিসি নিউজ ডেস্ক।